বেলুড় মঠে আসতে হলে যে কোনো লোকাল ট্রেন ধরে বা মেট্রো রেল ধরে আপনারা দক্ষিণেশ্বরে নেমে দক্ষিণেশ্বরের ভবতারিণী ফেরিঘাট থেকে আপনারা ভেসেলে করে মাত্র 11 টাকার বিনিময়ে বেলুড় মঠে পৌঁছে যাবেন। তারপর আপনারা বেলুড় মঠে প্রবেশ করতে পারেন। এছাড়াও আপনারা যদি সড়ক পথে আসেন তাহলে সড়ক পথে আসলে আপনারা বালিখালে নামতে পারেন বা বালিতে নামতে পারেন। সেখান থেকে সহজেই টোটো, অটো বা আপনাদের নিজস্ব গাড়ি নিয়ে আপনারা সহজেই বেলুড় মঠে প্রবেশ করতে পারেন। এই বেলুড় মঠে পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। এটি হলো শ্রী মা সারদা মায়ের মন্দির। পবিত্র, সুন্দর, সাজানো গোছানো এই মন্দির আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষণ ঘটাবে। এখানে রয়েছে মিশন অনুমোদিত বিভিন্ন শিক্ষাকেন্দ্র ও অভয়ানন্দ কনভেনশন হল। মঠের যে মূল গেট রয়েছে সেই গেটে বেলুড় মঠে প্রবেশের নির্দিষ্ট সময় কখন খোলা থাকে, কতক্ষণ বন্ধ থাকে, কখন ভোগ প্রসাদ বিতরণ করা হয়, কোন কোন দিন বেলুড় মঠ খোলা থাকে এবং সবার জন্য কোন কোন দিন ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয়, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। আপনারা এখানে দেখে নিতে পারবেন। এর পাশাপাশি এখানে লেখা রয়েছে আপনারা কিভাবে বেলুড় মঠে আসবেন, স্থলপথে, জলপথে, সমস্ত কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এখানে পানীয় জলের সুবন্দোবস্ত রয়েছে। আপনারা চাইলে এখান থেকে বিশুদ্ধ পানীয় জল আপনারা গ্রহণ করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা রয়েছে। পে অ্যান্ড ইউজ। আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য এই স্থানটি খুবই উপযুক্ত। আপনারা চাইলে এখানে এসে ফ্রেশ হয়ে নিতে পারেন। देवी त्रयी भगवती भवभावनाय वार्ता च सर्वजगतां परमार्तिहन्त्री मेधासि देवी विदिताखिलशास्त्रसारा दुर्गासि दुर्गभवसागरनौलसङ्गा श्रीकैटभा। বেলুড় মঠ হল শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র। এই মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। এটি স্বামী ব্রহ্মানন্দ মন্দির। এই মন্দিরটি নির্মিত হয়েছে স্বামী ব্রহ্মানন্দের সমাধিপীঠের ওপরে। এটি হলো শ্রী মা সারদা মায়ের মন্দির। এখানে দেখছেন যে বেলগাছটি বা বিল্ল বৃক্ষ, এই বৃক্ষের নিচে বসে স্বামী বিবেকানন্দ ধ্যান করতেন। যদিও পুরনো বেলগাছটি আজ আর নেই, সে পুরনো বেলগাছের জায়গায় এই নতুন বেলগাছটি লাগানো হয়েছে, কিন্তু স্থানটি আজও নিরাপদে সংরক্ষিত হয়ে রয়েছে। আজ যেহেতু রামকৃষ্ণদেবের জন্ম শতবর্ষ উৎসব পালিত হচ্ছে, তো আমি ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে গিয়েছিলাম। তো ওখানে আজকে বললো যে আজকে কোনো কুপনের প্রয়োজন নেই, তো আজকে সবাইকে নরনারায়ণ সেবা করা দেওয়া হবে, তো ফ্রিতেই সবাই আজকে ভোগ প্রসাদ পেতে পারবে। তো আমি কিছু অর্থ সেখানে প্রদান করলাম, তো তার বিনিময়ে আমাকে এই দুটো প্রসাদ ওখান থেকে দেওয়া হয়েছে। তো আপনারা দেখুন এখানকার অনুষ্ঠান উৎসব আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আর আজ এই অনুষ্ঠানের উপলক্ষে কি ভোগ প্রসাদ রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই স্থানটি হলো পবিত্র সমাধিপীঠ। এখানে রামকৃষ্ণ মিশন
বা রামকৃষ্ণ মিশনের অন্যতম ব্রহ্মচারী বা শিষ্যদের সমস্ত সমাধি এখানে দেওয়া হয়। সেই স্থানটি এখানে অত্যন্ত যত্নের সহিত এই গঙ্গার তীরে অবস্থিত। এই হচ্ছে সেই সমাধিপীঠের চিত্র। গঙ্গার ধারে উর্বর মাটিতে এই সুন্দর পরিবেশে প্রচুর সবজির গাছ লাগানো রয়েছে। এই গাছগুলির পরিচর্যা করেন এখানকার শিষ্যরা। এই হলো গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে গঙ্গার স্নিগ্ধ শান্ত বাতাস প্রত্যেকটি পর্যটন কেন্দ্রের যে মাধুর্য, তার থেকে এই বেলুড় মঠের মাধুর্যকে শতগুণে বাড়িয়ে তোলে। এটি হলো মঠের প্রধান মহারাজদের কক্ষ। এখানে মঠের প্রধান মহারাজরা থাকেন এবং কারো যদি কোনো দীক্ষার প্রয়োজন হয় তারা প্রধান কার্যালয়ে যোগাযোগ করে এখান থেকে দীক্ষা নিয়ে নিতে পারেন। এখানে আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, এখানে আপনারা জুতোগুলো খুলে সযত্নে জুতোগুলো রেখে তারপর আপনারা বেলুড় মঠের ভেতরে প্রবেশ করতে পারবেন। এবং আপনারা প্রসাদ গ্রহণের পূর্বে জুতোটা নিয়ে নিতে ভুলবেন না, কারণ প্রসাদ গ্রহণের পর আর এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। আজ যেহেতু শ্রী রামকৃষ্ণের 190তম জন্মতিথি উৎসব, এই দিনে সমস্ত ভক্ত, শিষ্য এবং পর্যটকদের কোনো রকম যাতে অসুবিধে না হয় তার জন্য এখানে সমস্ত রকমের সুযোগ সুবিধে রয়েছে। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। বর্তমানে বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন তীর্থক্ষেত্র। এটি হলো মঠের অন্যতম কার্যালয় অর্থাৎ মঠ অফিস। যারা অনুষ্ঠান ব্যতীত অন্যান্য দিন বেলুড় মঠে আসবেন তারা এই মঠ অফিস থেকেই ভোগের কুপন সংগ্রহ করে নেবেন। এখান থেকে ভোগের কুপন দেওয়া হয়। এটি হলো এখানকার সবথেকে প্রাচীন কাঁঠাল গাছ। দেখতেই পাচ্ছেন আপনারা কাঁঠাল গাছটিতে কত কাঁঠাল হয়ে রয়েছে। আর বর্তমানে স্বামী বিবেকানন্দ বাসগৃহের পাশে এই যে আম গাছটি দেখছেন, এই সেই আম গাছটি আজও সযত্নে রক্ষিত হয়ে রয়েছে। এরপর স্বামী বিবেকানন্দ বাসকক্ষ। স্বামী বিবেকানন্দ বাসকক্ষে স্বামী বিবেকানন্দ দীর্ঘদিন এখানে বসবাস করেছিলেন, কিন্তু এই বাসকক্ষের ভেতর ক্যামেরা নিষিদ্ধ হওয়ার কারণে সম্পূর্ণটি আমি আপনাদের দেখাতে পারলাম না। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমি বেলুড় মঠে এসেছি। আজ এখানকার পরিবেশ আমি আপনাদের ঘুরে দেখাবো। তো আপনাদের সবাইকে সম্পদবেলা ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আসুন আজকের এই পরিবেশ সুন্দরভাবে আপনাদের পরিদর্শন করাই। বেলুড় মঠ বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। আজকের দিনে শ্রী রামকৃষ্ণের এই বিশেষ জন্মতিথি উৎসবে যে মেলার আয়োজন হয়েছে, এই মেলায় কি কি বসেছে, কি কি পণ্য সম্ভার রয়েছে, মানুষজন কি কি কেনাকাটা করছে তার একটু ঝলক আপনাদের দেখিয়ে দিই।
এটি প্রসাদ কক্ষ, মা শারদা সেবাব্রত ভবন। এখানে হাজার হাজার মানুষ একসঙ্গে প্রসাদ গ্রহণ করতে পারে। প্রসাদ গ্রহণের জন্য কোনো টাকা পয়সা লাগে না। আপনি মন চাইলে কিছু অল্প টাকা পয়সা দিয়ে আপনি এই মন্দিরের প্রসাদ বা ভোগ গ্রহণ করতে পারবেন। প্রসাদ গ্রহণের পর বাইরে বেরিয়ে এই যে দৃশ্য আপনারা দেখছেন, শত শত কল, হাত ধোয়ার জন্য, মুখ ধোয়ার জন্য শত শত কল এখানে লাইন দিয়ে পরপর লাগানো রয়েছে, যাতে সমস্ত ভক্ত বা যারা শিষ্য রয়েছে তাদের কোনো রকম অসুবিধে না হয়। 2025 9ই মার্চ রবিবার বেলুড় মঠ ভ্রমণের সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।